আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা আল আবাসার 11 নম্বর থেকে নিয়ে আলোচনা এবং এখানে মানে এবং তাফসির নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে 1 থেকে 10 আলোচনা হয়ে গেছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমার চ্যানেলে সেটার লিঙ্ক দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করে আসতে পারেন। তো চলেন আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে ইসলাম মোতাবিক তৈরি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে এবং আমাদের জীবনটাকে শুধরানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে কী বলছেন আমাদের। কাল্লা ইন্নাহা তাযকিরাতু, কখনো নয়, নিশ্চয় এটা উপদেশবাণী। কখনো এরূপ করবে না, এটা তো উপদেশবাণী। অর্থাৎ তাফসীরগণ বলছেন, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে এগুলো এরূপ কখনো করতে নিষেধ করলেন। কোনো ব্যক্তিকে দেখে, কোনো দুস্থ বা কোনো যে কোনো ব্যক্তি হোক, কারোকে দেখে এটা কি করতে হবে, কখনো এরূপ করতে হবে না। এরূপ আচরণ তাদের সাথে করতে হবে না। কোনো ব্যক্তি, কোনো বিশেষ ব্যক্তি বা ছোট বড় যাই হোক না কেন, কারো ব্যাপারে ব্যাপারে নাক ছিটকানো, চোখ ছিটকানো যাবে না। কোনো ব্যক্তির ব্যাপারে কেউ নিতে আসে বা কেউ উপদেশ গ্রহণ করতে আসে, তো কারো ব্যাপারে কিছু করা যাবে না। সে যতই বড় ধনী ব্যক্তি হোক না কেন, তার কাছে যদি কেউ আসে তো অবশ্যই তার উচিত তাকে যথাসম্ভব সাহায্য করা, সেটা জ্ঞান দিয়ে হোক, সেটা ধন দিয়ে হোক। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন বা আমাদেরকে করতে বলছেন। অর্থাৎ তাফসীর বলছেন, অর্থাৎ গরিব মিসকিন ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর ধনবান ব্যক্তির প্রতি খাস মনোযোগ দেওয়া ঠিক নয়। এর ভাবার্থ হলো যে আগামীতে যেন পুনর্বার এরূপ না ঘটে। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে এটা একটা উপদেশ বাণী, এটাকে আপনি, হে নবী, আপনি কি করেন, উপদেশ হিসাবে নেন, এরপরে যাতে এইরকম আর না হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছেন, যে একটা অন্ধ লোক নবীর কাছে এসেছিল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কী করি, আমরা কখনোই কোনো গরিব মিসকিনকে ভর্ৎসনা না করি। কোনো গরিব মিসকিন বা যেই কেউ আসুক না কেন আমাদের দরজায়, তাকে যথাসম্ভব সাহায্য করি, তাকে ভর্ৎসনা না করে তাড়িয়ে না দিই। এটাই হচ্ছে এই সূরার মূল বক্তব্য। যতটুকু পারবো আমরা তাদের দেওয়ার চেষ্টা করব। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফমান যাকারাহু, কাজেই যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে। যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে ও উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ তাফসীরগণ বলছে যে যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে, সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে, তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায়, যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল, তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে, সব কিছুই স্মরণ রাখবে। যে ইচ্ছা করবে, যে ইচ্ছা করুক না কেন, যার ইচ্ছা হোক, সে কি করবে, সব কিছু স্মরণ রাখবে, আল্লাহ তাআলার ধ্যান রাখবে। প্রত্যেকটা দুস্থ লোকের কথা তাদের মাথায় যেন থাকে। এই আল্লাহ তাআলা এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। ফি ফি সুহুফিম মুকাররামাত, এটা আছে সম্মানিত সহিফা সমূহে, সম্মানিত পত্রসমূহে। লৌহে মাহফুজে তালিপিবদ্ধ আছে, যে লাহবে মাহফুজে সমস্ত কিছু, এই কোরআন যে আছিল সমস্ত কিছু এটা আর কি হয়েছিল, লিপিবদ্ধ ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা জিবরিল মারফত আমাদের নবীর মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আমাদের এই কোরআন আমাদের কাছে নবীর মাধ্যমে আমাদের নবীর উপর নাজিল করেছেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ লোহে মাহফুজে সংরক্ষিত আছে, কেননা সেখান হতে কোরআন অবতীর্ণ হয়েছে। অথবা এর মর্মার্থ এই যে এই সহিফা আল্লাহর নিকটে বড় মর্যাদাপূর্ণ বস্তু, কেননা তা প্রজ্ঞা ও জ্ঞানে ভরপুর। এই সমস্ত জ্ঞান কোথায় লুকানো আছে? সমস্ত জ্ঞান আছে লৌহে মাহফুজে, আল্লাহর লৌহে মাহফুজে। সেখান থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছিল। সেখান থেকেই মানুষ
মানুষের কাছে এই কোরআন আমাদের কাছে এখানে এসেছিল, যেটা জ্ঞানের পরিপূর্ণ একটা, সমস্ত রকম জ্ঞানের একটা ভাণ্ডার। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমার মারফুআতিম মুতাহহারাতিম, সমুন্নত এবং পবিত্র, সমুন্নত পবিত্র, যা উচ্চ মর্যাদাপূর্ণ, পবিত্র, যেটা হচ্ছে, এটার মর্যাদা কি হচ্ছে, এই কোরআনের মর্যাদা এতটুকু ছোট নয়, এটা কি সব চাইতে উঁচু মর্যাদাপূর্ণ, সব চাইতে পবিত্রতম একটা একটা কি ধর্ম, পবিত্র ধর্মগ্রন্থ। এতে কোনো সন্দেহর অবকাশ থাকার কথা নয়। মারফুয়াত অর্থাৎ আল্লাহর নিকটে মর্যাদাপূর্ণ, অথবা এটা সন্দেহ এবং পরস্পর বিরোধিতা থেকে বহু উচ্চে। মোতারাত অর্থাৎ সেটি একেবারে পবিত্র, কেননা তাকে পবিত্র লোক ফেরেশতাগণ ছাড়া কেউ স্পর্শ করে না, কিংবা তা কম বেশি হতে পাক পবিত্র। আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে পবিত্র, এটা ফেরেশতাগণ ছাড়া কি করে না, কেউ কোনো নাপাক ব্যক্তি সেটাকে ছোঁয়ার কোনো সাধ্য নেই। সুবহানাল্লাহ, যে এটার আল্লাহ তাআলা নিজেই কসম খাচ্ছেন, নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। তো ভাবতে পারেন এটা কতটুকু মর্যাদাপূর্ণ কিতাব এবং মর্যাদাপূর্ণ শিক্ষা, যেটা আমরা অহরহ কি করছি, ভুলে যাচ্ছি বা শিখছি না বা জানছি না। তো আমাদের অবশ্যই কোরআন শিক্ষা নিয়ে কি করতে হবে, জীবনটাকে সুন্দর করে তুলে আমাদের আল্লাহর নিকট্য লাভ করতে হবে, জান্নাত লাভ করতে হবে। বেআইদি সাফারাত, লেখকদের হাতে, এমন লিপিকারদের হস্ত দ্বারা লিপিবদ্ধ। এটা এমন এক পবিত্র কিতাব, যেটা এমন এক লেখকদের হাতে দ্বারা লিপিবদ্ধ, এমন এক হস্ত দ্বারা লিপিবদ্ধ, যেটা এমন এক হাত দ্বারা লেখা হয়েছে। এটা এত মর্যাদাবান এত মর্যাদাবান এটা কিতাব, যে মর্যাদাপূর্ণ বা এমন বিশেষ ব্যাপারে ফেরেশতাদের হাত থেকে কি করা হয়েছিল, লিপিকারদের হাত থেকে কি করা হয়েছিল, যেটাকে আনা হয়েছিল এই পৃথিবীর মধ্যে। সাফারাত শব্দটি সাফার বা বহুবচন, এর মানে দূত। এখানে এ থেকে উদ্দেশ্য হলো ফেরেশতা দল, যারা আল্লাহর ওহী তদীয় রসুল পর্যন্ত পৌঁছে থাকে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের মাঝে দূতের কর্ম আঞ্জাম দেন। এই কোরআন এমন দূত গণের হাত থাকে, যার তা লৌহ মাহফুজ থেকে বহন করে। এমন এক লোকের হাত থেকে আল্লাহ, এমন এক ফেরেশতাদের হাত থেকে আল্লাহ তাআলা কি করেন, সেটাকে বয়ে নিয়ে এসে সেটাকে কি করেন, এই পৃথিবীতে নিয়ে এসেন। এবং প্রত্যেকটা রসুল এবং প্রত্যেকটা নবীর ওপর আল্লাহ তাআলা কি করেছিলেন, কোরআন বা আল্লাহর বাণী এইভাবে নাজিল করেছিলেন, এবং সেটার ধারাবাহিকভাবে কোরআন তার মধ্যে একটি ছিল সবচাইতে উঁচু পর্যায়ের, উঁচু মর্যাদাবান একটি কিতাব, যেখানে আল্লাহ তাআলা নিজেই কসম খেয়েছেন এর পবিত্রতার এবং এর রক্ষার দায়িত্বের। এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কারামিন বারারাতিন, যারা মহা সম্মানিত অনুগত, যারা সম্মানিত ও পুণ্যবান ফেরেশতা, যারা কি হচ্ছে সম্মানিত, সবচাইতে সম্মানীয় যারা ফেরেশতা, সবচাইতে উচ্চ মর্যাদাপূর্ণ, তারা কি করেছিলেন, এই কাজের নিযুক্ত ছিলেন আল্লাহর তরফ থেকে, যারা কি করতেন, ওহী নিয়ে আসতেন, বা সেই লোহে মাহফুজ থেকে কোরআন বহন করে নিয়ে এসে আমাদের নবীর ওপর নাজিল করেছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওপর। তাফসীরগণ বলছেন চরিত্রের দিক দিয়ে তারা হলেন সম্মানিত, অর্থাৎ শ্রদ্ধেয় এবং বুজুর্গ, আর কর্মের দিক দিয়ে তারা পুণ্যবান ও পবিত্র। এখান থেকে জানা যায় যে কোরআন বহনকারী হাফেজ এবং আলেমগণ কেউ চরিত্র এবং কর্মের দিক দিয়ে কিরামিম বারা রাহ মূর্ত প্রতীক হওয়া উচিত। হাদিস ও সফারা শব্দটি ফেরেশতাদের জন্য ব্যবহার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোরআন পাঠ করে এবং তাতে সুদক্ষ হয়, সে কিরামিম বারারাহ সাথে, অর্থাৎ সম্মানিত পুণ্যবান ফেরেশতাগণের সাথী হবে। সুবহানাল্লাহ। আর যে কোরআন পাঠ করে কিন্তু কষ্টের সাথে আটকে পাঠ করে, তার জন্য ডাবল সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে তার বান্দাদের কি করেন, মর্যাদা দিয়ে থাকেন। যারা কোরআন পাঠ করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে বুঝবে, তারা সেই ফেরেশতাদের সাথে থাকবে যারা
আল্লাহর তরফ থেকে লৌহে মাহফুজ থেকে কোরআন বহন করে নিয়ে আসতো, তাদের আল্লাহ কি করবেন, সেই লোকগুলাকে যারা কোরআন পাঠ করে আরও আছে হাদিসে এসছে, এখানে দেখলাম বা এখানে উল্লেখ আছে যে যারা কি করে, যারা আটকে আটকে পাঠ করে তাদেরও মর্যাদা অনেক উঁচুতে। সুবহান আল্লাহ। এরপর 17 নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন, কুতেলাল ইনসান মা মা আ আকফারাহু, মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ। আল্লাহ তালা এবার সেই মর্যাদাবান ব্যক্তিদের কথা থেকে একেবারে চলে এলেন কোথায়, মানুষের ব্যাপারে। সমস্ত মানুষ জাতিকে বলতে মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ, সে কত মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ তালা বলছেন মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না, মানুষ শুকরিয়া আদায় করতে জানে না। এটাই আল্লাহ তালা এখানে বোঝাতে চেয়েছেন। তাফসিরগণ বলছেন এ থেকে সেই মানুষ উদ্দেশ্য যে বিনা প্রমাণ ও দলিলে কিয়ামতকে অস্বীকার করে। তাল অভিশপ্তের ব্যর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কত বড় অকৃতজ্ঞ নিমক হারাম সে। পরবর্তীতে এই অকৃতজ্ঞ মানুষকে চিন্তা ভাবনা করার জন্য আহ্বান জানানো হচ্ছে, যাতে সে কুফরি হতে ফিরে আসে, যাতে সে কুফরি থেকে ফিরে আসে। আল্লাহ তালা সেই মানুষকে ধ্বংসর বলছেন। একবার ভাবেন তো, আল্লাহ তালা বলছেন যে সৃষ্টি করেছেন, সেই বলছে মানুষ ধ্বংস হোক। আল্লাহই তা বলছেন, সে কত অকৃতজ্ঞ। কত মানুষ এই পৃথিবীতে এত নিয়ামত পাওয়া সত্ত্বেও কত সে অকৃতজ্ঞ, কতই সে কি অভিশপ্ত যে এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে ফিরে আসছে না। এরপর 18 নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন, মিন আইয়ে সাইন খালাকাহু, তিনি তাকে কোনো বস্তু থেকে সৃষ্টি করেছেন। তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? আল্লাহ তালা প্রশ্ন করেছেন যে সে কোথা থেকে চলে এসছে, সে এমনি এমনি কি চলে এসছে? এত বড় নিয়ামত, তাকে জীবন দান করেছি আমি, এভাবে তাকে অস্তিত্ব নিয়ে এসছি, এভাবে তার হাত চোখ পা এবং পৃথিবীর সম্পদ তাকে দিয়েছি, এত বড় নিয়ামত সব কিছু তার সত্ত্বেও তারা কিভাবে অকৃতজ্ঞ হয় আমার কাছে। আল্লাহ তালা বলছেন কিভাবে অকৃতজ্ঞ হতে পারে, যে তারা আমার কাছে ফিরে আসছে না, আমার কাছে একবারও ফিরে আসছে না, আমার ইবাদত একবারও করছে না। আল্লাহ তালা এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন, কোন বস্তু হতে সৃষ্টি হয়েছে মানুষ, কি হয়েছে আল্লাহ তালা প্রশ্ন করছেন এখানে আমাদের, যে তোমরা কিভাবে অকৃতজ্ঞ হতে পারো, তোমরা তোমরা কোথা থেকে সৃষ্টি হয়েছে তোমাদের। সুবহান আল্লাহ। তো এরপরে 19 নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন, মিন নুতফাতিন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুগঠিত করেছেন। এবার আল্লাহ তালা বলছেন তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, এক বিন্দু শুক্রবিন্দু থেকে। মানুষ যেভাবে যৌন উত্তেজনায় যেই জলটা মানুষের অঙ্গ থেকে বের হয় বা মেলামেশা করার সময় স্ত্রীদের সাথে সেই যে বিন্দুগুলো বের হয়, সেই একটা বিন্দুতে আজকে মেডিকেল সায়েন্সে প্রমাণ করছে কোটি কোটি যে শুক্রাণু থাকে, সেই শুক্রাণুর মধ্যে একটা যে ভাগ্যবান হয়, সেই ভাগ্যবান শুক্রাণুটায় যায় স্ত্রীদের অন্ডকোষে নিষিক্ত করে, সেখান থেকে মানুষ সৃষ্টি হয়, সেখান থেকে মানুষ ধীরে ধীরে মানুষের আকৃতিতে চলে আসে। তো সেখান থেকে মানুষের সৃষ্টি, অতঃপর তাকে সুগঠিত করা হয় এবং সেখান থেকেই সেই কীট থেকে একটা জোঁক, সেই জোঁক থেকে একটা মাংসের লুথরা, সেখানে লুথরার পর একটা হাড় দেওয়া হয়, হাড়ের পরে তাদের চোখ নাক মুখ এভাবে আকৃতিতে নিয়ে আসেন আল্লাহ তালা। তো এইভাবে এত জটিল সৃষ্টির পরেও, এত নিয়ামত থাকার পরেও কীভাবে তারা অকৃতজ্ঞ হতে পারে, আল্লাহ তালা সেটা এখানে বোঝাতে চেয়েছেন। এবার তাফসিরগণ কি বলছেন, অর্থাৎ যার জন্ম এমন ঘৃণিত পানির বিন্দু থেকে তা কি অহংকার করা শোভা পায়, কিভাবে মানুষ এত অহংকার করে। এর অর্থ হলো যে তাকে তার প্রয়োজনীয় কল্যাণ দান করা হয়েছে, দুটি হাত, দুটি পা, দুটি চক্ষু এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে। অনেকের মতে এর অর্থ হলো অতঃপর তার নিয়তি নির্ধারণ করেছেন। তারা কিভাবে তারা এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করে, কিভাবে তারা অভিশপ্ত হতে পারে আল্লাহর কাছে। আল্লাহ তালা এভাবে আমাদের প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন, যাতে করে আমরা কি করি, আল্লাহ নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই।
আল্লাহ আমাদের এটাই আমাদের কাছে আশা রাখছেন আমাদেরই জন্য। আল্লাহ নিজের জন্য তো এক সেকেন্ডও কিছুই করেন না, আমাদের জন্য সৃষ্টি করেছেন সব কিছু, এবং আমাদের কি করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। তো আমরা যাতে আল্লাহর এবাদতে লিপ্ত হই, সব সময় প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নাম নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, এটাই আল্লাহ আমাদের কাছে চাইছেন, বা এটাই আমাদের কর্তব্য, যেটাতে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সুম্মাসাবিলে সুম্মাসাবিলা ইয়াসারা, তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন, অতঃপর তার জন্য তার পথ সহজ করে দিয়েছেন। মানুষকে এইভাবে ওই শুক্রবিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে, তারপর তাকে কি করা হয়েছে, তাকে এত সহজ সরল এই পৃথিবীতে পথ দেওয়া হয়েছে। যারা সহজ সরল পথ বেছে নেয়, যারা ইসলামকে বেছে নেয়, শান্তিকে বেছে নেয়, তারা তো জীবন তাদের ধন্য হয়ে যায়, এবং যারা এই ইসলামের মোতাবিক চলল না, তাদের জীবন আরও কঠিন থেকে কঠিন হয়ে যায়। অর্থাৎ তাফসীর বলছেন যে ভালো মন্দের পথ স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বলেন এ থেকে উদ্দেশ্য হলো মায়ের পেট থেকে বের হওয়ার পথ, তবে প্রথম অর্থটি অধিক শুদ্ধ। তাদের ভালো মন্দের পথ কি করা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, যে এটা করলে তুমি জাহান্নামী, এটা করলে তুমি জান্নাতি। তো সহজ কথা, যেটাতে তুমি সহজ পথে যাবা, তো তুমি ভালো পথে গেলে তুমি ভালো ফল পাবা, আর খারাপ পথে গেলে তুমি খারাপ ফল পাবা। এটাই মানুষকে কি হয়েছে, জ্ঞান দান করা হয়েছে। আল্লাহ তালা এর আগেও বিভিন্ন কোনো মানুষকে জ্ঞান দান করা হয়েছে। এটাই হচ্ছে সহজ সরল পথের একটা চাবিকাঠি, যে মানুষ এই ভালো জ্ঞান নিয়ে আল্লাহর নৈকট্য লাভ করলো, সে সফল হলো। আর যে ব্যক্তি ভালো জ্ঞান নিয়েও আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো না, সে বিফল হলো এবং সে পথভ্রষ্ট হলো, সে আল্লাহর জাহান্নামের মধ্যে পতিত হবে। এটাই আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বা এই সূরার মধ্যে আলোচনা করেছেন, যে মানুষ কিসের এত অহংকার করে, মানুষ কিসের এত বড়াই করে, তাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এক বিন্দু শুক্র বিন্দু পানি থেকে তাদের সৃষ্টি করা হয়েছে, তারা এত কিসের অহংকার করে মানুষ। তো আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবং এই যে আমরা শিখলাম যে অহংকার করতে হবে না, কাউকে দেখে মুখ ছিটকাতে হবে না, বা কাউকে গরিব মিসকিনকে দেখলে আমাদের সাহায্য করতে হবে, যাতে এই চরিত্রগুলো আমরা করি এবং ভবিষ্যতে আরও 10 জনকে করার উপদেশ দিই। এটাই আল্লাহ আমাদের কাছে চাইছেন, এবং এটাই আমাদের কর্তব্য, যাতে করে আমরা আল্লাহর নিকট লাভ করে জান্নাত অধিবাসী হতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ঘন্টাটাকে দাবিয়ে রাখবেন আমার আগের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।